সরকারি ভাতা অসহায় মানুষের জীবনে স্বস্তির নিঃশ্বাস হয়ে আসে, কিন্তু সেই ভাতায় যদি বছরের পর বছর ভুল মানুষের অ্যাকাউন্টে জমা হয়, তাহলে সেটি শুধু প্রশাসনিক ত্রুটি নয়, বড় ধরনের জবাবদিহির প্রশ্ন তৈরি করে। ভারতের পশ্চিমবঙ্গে এমনই এক ঘটনা এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা ব্লকের পণ্ডিতপুর বাগানপাড়া এলাকায়। অভিযোগ রয়েছে, মানসিক ভারসাম্যহীন বিধবা রেহেনা বিবির নামে বরাদ্দ হওয়া সরকারি বিধবা ভাতার অর্থ টানা ৩৯ মাস ধরে ভুলবশত একই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম নামে এক যুবকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। এতে প্রায় ৪০,০০০ রুপি অন্যের হিসাবে চলে গেছে বলে দাবি করছে ভুক্তভোগী পরিবার। পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্বামী মারা যাওয়ার পর রেহেনা বিবির জন্য বিধবা ভাতার আবেদন করা হয়েছিল। আবেদন অনুমোদনও হয়, কিন্তু দীর্ঘদিন তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো অর্থ জমা না হওয়ায় তারা প্রথমে বিষয়টি কারিগরি সমস্যা বলে মনে করেন। পরে আবারও আবেদন করেও একই পরিস্থিতি দেখতে পান। অবশেষে ব্লক উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিতে গিয়ে তারা জানতে পারেন, রেহেনার প্রাপ্য অর্থ নিয়মিত অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে যাচ্ছে। রেহেনার মেয়ে জানান, তার মায়ের মানসিক অবস্থা ভালো নয়, তাই পরিবারের পক্ষ থেকেই নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছিল। বিষয়টি জানার পর তারা বিডিও কার্যালয়, প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং থানার দ্বারস্থ হয়েছেন। তাদের দাবি, শুধু বকেয়া ভাতার অর্থ ফেরত দিলেই হবে না, কিভাবে এত দীর্ঘ সময় ধরে এমন অনিয়ম চলল তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র বলেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার সময় পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ জমা পড়েনি। এই ঘটনা আবারও সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ বিতরণ ব্যবস্থায় নিয়মিত যাচাই বাছাই এবং তদারকি জোরদারের প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে। ঝুমা মৃধা, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।